আগামী 1 মাসের মধ্যে আমাদের কারখানাগুলো একে একে বন্ধ হয়ে যাবে। মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসতে থাকবে প্রবাসী শ্রমিকেরা। আজকে একটা কঠিন সত্য আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা আপনাদের কেউ বলেনি এখনো পর্যন্ত। বিষয়টা আতঙ্কের, তবে আমি আপনাদের আতঙ্কিত করতে চাই না, কিন্তু সেটা না করেও পারি না। দেখেন, একটা রাষ্ট্র, একটা সভ্যতা, একটা সমাজ টিকে থাকে তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দিয়ে। বাংলাদেশের দুর্ভাগ্য, বাংলাদেশের কালেকটিভ ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি খুবই নগণ্য। আমি নিজেও এর অংশ, এমন না যে আমার খুব ইন্টেলেকচুয়াল হ্যাডম আছে, সেটা নাই। আমি নিজেরে বলি যে আমি নিজেও একটা মূর্খ সূক্ষ্ম মানুষ। যাই হোক, বাংলাদেশ যে আগাইতে পারতেছে না তার কারণ হইতেছে ইন্টেলেকচুয়াল লিডারশিপ। এই যে ধরেন আমাদের তেল গ্যাসের ক্রাইসিস, এটা যে কত ভয়াবহ আমাদের কোনো ধারণাই নাই, কেউ আমাদের ধারণা দেয়ও নাই। আমাদের দেশে যে রেজিম ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসছে তাদেরও নাই। আমি ব্যানে ব্যানে করছি না, আমার আপনার জীবনের সংকট যে কত বড় তা আজকের ভিডিও দেখার পরে বুঝবেন। এটা শুধুমাত্র জ্বালানির সংকট না, আরো বুঝবেন যে এই সংকট নিয়ে আমাদের কিছুই জানানো হয় নাই। আমাদের শাসক, আমাদের সরকার, আমাদের বুদ্ধিজীবীরা কেউই বলে নাই। আরে বাবা, জানলে তো বলবে। যাই হোক, আল্লাহর নামে শুরু করি। ইরান যুদ্ধ হয়েছে, তেল গ্যাস নিয়ে সংকট হয়েছে, এটা আমরা সবাই জানি। তেল কি জন্য লাগে? জ্বালানি হিসাবে লাগে, আমাদের রান্নায় লাগে, গাড়িতে লাগে, মোটরসাইকেলে লাগে, বিদ্যুৎ কেন্দ্রে লাগে, কারখানা চালাইতে লাগে। জ্বালানির যদি সংকট হয় তাহলে তো এগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের মোটরসাইকেল, আমাদের গাড়ি, আমাদের রান্নাঘর, আমাদের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে, এটা সত্য। কিন্তু এই যে পেট্রোকেমিক্যাল, আমরা যেটাকে পেট্রোল বলে জানি, এইটার কাজ শুধু জ্বালানি হওয়া না। পেট্রোকেমিক্যাল আমাদের জীবনের অনেক কিছুর জন্য দরকার। শুধু জ্বালানি হিসেবে পেট্রোকেমিক্যাল ব্যবহার করা হইলে সমস্যাটা আমাদের জন্য এত বড় হইতো না, কারোর জন্যই বড় হইতো না। কারণ জ্বালানির অনেক উৎস আছে। আমরা সৌরশক্তি ব্যবহার করতে পারি, আমরা হাইড্রো ইলেকট্রিসিটি, পানি বিদ্যুৎ ব্যবহার করতে পারি, আমরা বাতাস থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি, সমুদ্র থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি। বিদ্যুৎ তৈরি করার মেলা জায়গা আছে, জ্বালানি তৈরির মেলা জায়গা আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা করতে পারি। তা আমরা যদি গাড়ির তেল নেওয়া বন্ধও করে দিই, আমরা যদি মোমবাতি জ্বালায় থাকি, আমরা যদি সেই প্রস্তর যুগের মতো চলে যাই, তাইলেও পেট্রোকেমিক্যালের যে সংকট, সেই সংকট আমাদের পিছে ছাড়বে না। কেন জানেন? এই সভ্যতার টিকে আছে বলা যায় পেট্রোকেমিক্যালের উপরে। তেল শুধু জ্বালানি না, এটা মানুষের টিকে থাকার মৌলিক উপাদান, আধুনিক জীবনের বস্তুগত ভিত্তি। আসেন দেখি কোথায় কোথায় আমাদের পেট্রোকেমিক্যাল লাগে, আমাদের যেটা জানা ছিল না। তেল শুধু ইঞ্জিন চালায় না, মানুষের বেঁচে থাকাও চালায়। দুনিয়ায় কেন দুর্ভিক্ষ হয় না, কেন এত খাদ্য উৎপাদন হয় জানেন? কারণ জমিতে সার যায়, আর সেই সার হইতেছে নাইট্রোজেন সার। যেই সার আধুনিক কৃষিকে টিকায় রাখে, তা বানাইতে লাগে বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাস অ্যামোনিয়া। আর এই অ্যামোনিয়া আসে পেট্রোকেমিক্যাল থেকে। অর্থাৎ আপনি যে ভাত খান, যে ডাল খান, যে সবজি খান, সে খাদ্যের ভেতরে আছে তেলের অদৃশ্য ছাপ। এখানেই শেষ না। ফসল শুধু জন্মালেই হয় না, সেটাকে বাঁচায় রাখতে হয় কীটনাশক, আগাছানাশক,